আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তাদির মাহমুদ, আইবিএ ঢাকা ইউনিভার্সিটি থার্ড ইয়ার স্টুডেন্ট। অ্যান্ড আজকে এসেছি কোর্স ক্যাপ থেকে আইবিএ বিবি অ্যাডমিশনের যে আপনার 12তম লেকচার, সেই লেকচার নিয়ে আলোচনা করতে। সো এই লেকচারে আমরা শেষ কিছু যেমন ফর্মুলাস, তারপর জিওমেট্রির ব্যাপার স্যাপার আছে, সো সেগুলো নিয়ে আর কি আলোচনা করব। সো শুরুতেই আগের লেকচারে আমরা কিছু টপিকস নিয়ে কভার করছিলাম, সাচ এজ 3D যে ফিগারগুলো আমাদের প্যারালেলোগ্রাম, তারপর ওইসব নিয়ে। সো আজকে আমরা স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এগুলোর 2D যে কিছু শেপস আছে, সো সেই শেপসের যে ফর্মুলাগুলো সেগুলো নিয়ে আর কি আলোচনা করব। সো ফার্স্টে আমরা যেটা দেখতে পারতেছি যে স্কোয়ার, আচ্ছা, সো স্কোয়ারের ফিগারটা কীরকম? স্কোয়ারের ফিগার আমরা জানি এখন আমাদের লেন্থ ইজ ইকুয়াল টু লেন্থ, অর্থাৎ আমাদের যে স্কোয়ারের যে 4টা সাইড থাকে, সো 4টা সাইডে কিন্তু একই মান আর কি। সো এটার লেন্থ যদি আমাদের 2 হয়, এটার লেন্থও 2, এটার লেন্থও 2, এটার লেন্থও 2, রাইট? সো এরিয়াটা কীভাবে বের করি? এরিয়া এল স্কোয়ার, অর্থাৎ লেন্থ যে সে লেন্থের স্কোয়ার, আর প্যারামিটার আমাদের 4a। সো এখানে সো এখানে আমাদের এক্সাম্পল যেহেতু এই দিয়ে করছে, এই জন্য আমিও আপনাদের বোঝার সুবিধার্থে এই দিয়েই করি। এই স্কোয়ার, রাইট? সো দুইটা সাইডের মান যদি হয় এই, তখন এরিয়া অফ দ্য স্কোয়ার আমাদের এই স্কোয়ার, অ্যান্ড প্যারিমিটার আমাদের 4a, অর্থাৎ আমরা জানি যে এটা এই হইলে, যেহেতু 4টা সাইডই অফ আ স্কোয়ার আর ইকুয়াল টু ইচ আদার, সো 4টা সাইডের কিন্তু আমাদের যদি যোগ করি, ইট উইল ইকুয়াল টু 4a, উইচ ইজ দ্য প্যারিমিটার। অ্যান্ড ডায়াগোনাল যেটা, অর্থাৎ এই জিনিসটা, এটাকে বলতেছি আমরা এই √2। আচ্ছা, সো স্কোয়ারের ক্ষেত্রে আমরা যদি এই 3টা ফর্মুলা অ্যান্ড কনসেপ্টগুলো, সাচ এজ যে আমাদের যে 4টা সাইড অফ আ স্কোয়ার আর ইকুয়াল টু ইচ আদার, এরকম কিছু ফর্মুলাস যদি জেনে রাখি, অ্যান্ড 4 সাইডস আর ইকুয়াল টু ইচ আদার, এটা যদি জানি, সেটাই কিন্তু আমাদের স্কোয়ারের সম্পর্কে যে কোনো ম্যাথ আসলেই আমাদের কিন্তু ইট বিকামস ইজি টু সলভ দোজ ম্যাথস আর কি। সো স্কোয়ারের পর আমরা যাচ্ছি নেক্সট যে ফিগার, এটা রেক্ট্যাঙ্গল। সো রেক্ট্যাঙ্গল ইজ অলসো আ 2D ফিগার, বাট এখানে যেটা আচ্ছা, সো আমরা জানতাম যে স্কোয়ারের 4 সাইডস আর ইকুয়াল, বাট ওয়েন ইট কামস টু রেক্ট্যাঙ্গল, 4 সাইডস আর নট ইকুয়াল, বাট উই হ্যাভ 2 পেয়ার্স অফ ইকুয়াল সাইডস। সো আমাদের এইটা যদি এই হয়, এটাও এই, এটা যদি বি হয়, এইটাও বি, তাই না? সো এরিয়া যদি আমরা বের করতে যাই, ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। অ্যান্ড প্যারিমিটার যদি বের করতে চাই, প্যারিমিটার অ্যাজ উই নো, ইটস দ্য লেন্থ অফ দ্য 4 সাইডস। সো প্যারিমিটার আমাদের a প্লাস a প্লাস b প্লাস b, সো ইজ ইকুয়াল টু 2a প্লাস 2b। সেটাও যদি আমরা 2টা কমন নিই, 2 ইন্টু a প্লাস b। এরপর আসতেছি ডায়াগোনাল। সো ডায়াগোনাল একটা রেক্ট্যাঙ্গেল এরকম। সো ডায়াগোনাল ইজ ইকুয়াল টু, আমরা জানি যে দিস ইজ আ রাইট ট্রায়াঙ্গেলের মতো, কিন্তু যদিও আমরা রাইট ট্রায়াঙ্গেল এখনও পড়ি নাই এই ইয়েতে, বাট এই পরের এই লেকচার শিটে পরের স্লাইডগুলোতে কিছু কন্টেন্ট আছে অন রাইট অ্যাঙ্গেলস। বাট আমরা কিন্তু পিথাগোরাস থিওরাম সেটা ওই হাইপোটেনিউস অ্যান্ড 2টা লেগের যে ফর্মুলাটা, সেটা কিন্তু আমরা পড়ছি। সো এখানে কিন্তু ব্যাপারটা সেরকমই। আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলের 4টা সাইডস দেয়ার রাইট অ্যাঙ্গেলস। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে ডায়াগোনাল। সো ডায়াগোনাল ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা জানি যে ডায়াগোনাল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো ডায়াগোনাল ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরপর আসি প্যারালেলোগ্রাম। সো প্যারালেলোগ্রাম আমরা আগে পড়ছিলাম, এখন আবার ফর্মুলা কিছু দেখি আমরা। প্যারালেলোগ্রাম আমরা জানি যে দিস লাইন ইজ প্যারালাল টু দিস লাইন অ্যান্ড দিস লাইন ইজ প্যারালাল টু দিস লাইন। সো এখানে যেটা হয়, এরিয়া অফ আ প্যারালেলোগ্রাম আমাদের বেজ ইন্টু হাইট, অর্থাৎ এটার যে মান মাল্টিপ্লাই বাই দ্য ভার্টিক্যাল হাইট কিন্তু, ঠিক আছে? সো এটা আমাদের বেস।
So area of a parallelogram is equal to base into height. ঠিক আছে? And perimeter হচ্ছে আমাদের 2a plus b. আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি b হয়, এটাও b, এটা a, এটা a. অনেকে হচ্ছে যেটা মনে করে যে সাইডে যে এইটা সেটাই হচ্ছে হাইট, বাট ইন রিয়ালিটি দিস ইজ নট দ্য হাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্য সাইড অফ দ্য মানে সাইড অফ ওয়ান অফ দ্য প্যারালাল সাইডস আর কি। বাট যেটা হচ্ছে হাইট হচ্ছে আমাদের ভার্টিক্যাল হাইটটা আর কি। ভার্টিক্যাল হাইট অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য প্যারালোগ্রাম ইজ নট দ্য সেম, বিকজ এটা কিছুটা স্ল্যান্টেড থাকে, ওয়ার দিস ইজ কমপ্লিটলি স্ট্রেট। সো এরিয়া হচ্ছে b ইন্টু h, আর প্যারিমিটার is equal to a plus b plus b, অর্থাৎ আমরা একটু আগে যেটা পড়ছিলাম রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে সেটাই, 2 into a plus b। এবার আসে হচ্ছে রম্বাস। রম্বাস আমরা জানি ইটস আ প্যারালেলোগ্রাম with all four sides equal to each other. So এখানে যেটা হয়, this is one diagonal d1, this is another diagonal d2. So area is equal to half into d1 into d2. ঠিক আছে? So half into d1 into d2 হচ্ছে the half into diagonal 1 into diagonal 2. আবার at the same time, because a rhombus is a parallelogram, আমাদের হচ্ছে প্যারালেলোগ্রামের যে ফর্মুলা, area of a parallelogram যে ফর্মুলা হচ্ছে base into height, that also applies for the rhombus. ঠিক আছে? So it can be this, আবার it can be base into height, right? যেটা আমরা হচ্ছে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে পড়ি আর কি। It depends on the question প্যাটার্নের মাঝে মধ্যে আমাদের দুইটা ডায়াগোনাল দিয়ে দেয়, তখন আমাদের ওইভাবে এরিয়া বের করা ইজি। আবার কোয়েশ্চেন প্যাটার্নের মাঝে মধ্যে আমাদের ভার্টিক্যাল হাইট অ্যান্ড বেস দিয়ে দেয়, তো তখন আমাদের ওইভাবে এরিয়াটা বের করা ইজি। ইট অল ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, আমরা কীভাবে কোথায় কোন ফর্মুলাটা ইউজ করব। আর প্যারামিটার হচ্ছে আমাদের 4a, বিকজ আমরা জানি যে অল ফোর সাইডস অফ আ রম্বাস আর ইকুয়াল। ঠিক আছে? সো প্যারামিটার is equal to 4 into a, or a plus a plus a plus a, right? আচ্ছা, সো নাও ট্রায়াঙ্গেল আমরা এগুলো পড়ছি, তাও যদি একটু গো থ্রু করি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এইটা বেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের হাইট। সো এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট? ওয়ার দ্য প্যারামিটার সো বি, এটা এ, এটা সি। সো আমরা জানি যে অনলি ওয়েন ইট কামস টু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গলস তখন কিন্তু হচ্ছে আমাদের তিনটা সাইড ইকুয়াল, ওর হচ্ছে আইসোসেলাস ট্রায়াঙ্গলে হচ্ছে আমাদের দুইটা সাইড ইকুয়াল। বাট এখানে ওয়েন উই ডোন্ট নো হোয়াট দ্য ট্রায়াঙ্গল ইজ, এই জন্য আমরা তিনটা ডিফারেন্ট ইউজ করতেছি। বাট যদি এটা ইকুইল্যাটারাল হতো তখন কিন্তু আবার a plus a plus a 3a হতো, অ্যান্ড আইসোসেলাস হলে a plus b। বা যেহেতু ইটস অ্যান আননোন একটা জাস্ট একটা ফর্মুলার জন্য ইউজ করতেছি, দ্যাটস আমরা ধরে নিছি যে তিনটা সাইডই অফ আ ট্রায়াঙ্গল আর ডিফারেন্ট, বাট দে ক্যান বি ইকুয়াল টু ইচ আদার আর কি। সো এখন আমরা আসতেছি হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল। সো রাইট ট্রায়াঙ্গেলটা কীরকম ফিগার, ইটস লাইক দিস। ঠিক আছে? রাইট ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটা ফিগার, ইটস আ ট্রায়াঙ্গেল যেখানে হচ্ছে ওয়ান সাইড হ্যাজ আ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে এটাকে আমরা রাইট ট্রায়াঙ্গেল বলতেছি। সো এরিয়া অফ আ রাইট ট্রায়াঙ্গেল হচ্ছে, আমরা জানি দিস ইজ কল দ্য হাইপোটেনিউস, রাইট? দ্য লংগেস্ট সাইড অফ আ রাইট ট্রায়াঙ্গেল 90 ডিগ্রিজের উল্টা পাশে ইজ দ্য হাইপোটেনিউস, অ্যান্ড এই দুটাকে হচ্ছে আমাদের এই এটাকে বেজ, এটাকে ইয়ে বলে, হাইট বলে, অর্থাৎ দে আর সামটাইমস ইভেন কল দ্য লেগস অফ আ রাইট ট্রায়াঙ্গেল। ঠিক আছে? সো এটাকে বেজ বলি, এটাকে হাইট বলি। সো এরিয়া, এটা আমরা আগেই পড়ছি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আর প্যারামিটার, সাপোজ এখানে a প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা সাইড যে, ঠিক আছে, তিনটা সাইডের যোগ করলে যেটা আসে সেটাই হচ্ছে প্যারামিটার। অ্যান্ড হাইপোটেনিউস হচ্ছে আমাদের, আমরা জানি হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ওর এই স্কোয়ার, ওরা এটাকে এই ধরছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। hypotenuse square is equal to এটা। সো আমরা যদি স্কোয়ারটা এখান থেকে রিমুভ করে দিই, জাস্ট দ্য hypotenuse becomes square root of a square plus b square. সো এখন আসতেছি হচ্ছে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমরা জানি যে the three sides of a triangle are equal to each other, right?
সো এখানে এরিয়ার যে ফর্মুলাটা, দ্যাট ইজ এরিয়া অফ আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল √3/4 a স্কোয়ার। সো এইটা কি? এটা হচ্ছে আমাদের লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল। সো লেন্থ অফ, আমাদের যদি লেন্থ হয় সাপোজ 20, রাইট? সো লেন্থ অফ ওয়ান সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল 20 হয়। সো এটা যখন আমরা এরিয়া বের করতে যাবো, ইটস √3/4 ইন্টু 20 হোল স্কোয়ার, রাইট? সো এটা সলভ করলে কিন্তু আমাদের এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল চলে আসতেছে। অ্যান্ড হাইট হচ্ছে √3/2a, রাইট? সো আমাদের লাইক আই সেড, এই যদি হয় 20, ওয়ান সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল 20 হলে 20/2 10, 10√3 হচ্ছে আমাদের হাইট। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা সার্কেল অ্যান্ড সেমি সার্কেলের যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেখতেছি। সো ফার্স্ট হচ্ছে এরিয়াটা, রাইট? এরিয়াটা হচ্ছে আমাদের πr², এটা আমরা মোটামুটি সবাই জানি। অ্যান্ড সার্কামফারেন্স হচ্ছে আমাদের 2πr। সো ফিগারটা তাও যদি ড্র করি, আমরা জানি দিস ইজ আ সার্কেল অ্যান্ড সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গল থেকে যে একদম হিট করতেছে টু ওয়ান অফ দ্য ইয়ার্স অফ দ্য সার্কেল আর কি, ওইটাকে বলছি আমরা আর, রাইট? রেডিয়াস আর কি। সো এরিয়া হচ্ছে পাই, উইচ ইজ আ কনস্ট্যান্ট 22/7 or 3.142 ইন্টু r², অ্যান্ড সার্কামফারেন্সের জন্য হচ্ছে আমাদের 2πr। সো অ্যান্ড when it comes to a সেমি সার্কেল, ঠিক আছে, সেমি সার্কেলটা যদি আমরা ড্র করি একটু, দিস ইজ আ সেমি সার্কেল। এটাকে আমরা আর বলতেছি, এটাকেও আর বলতেছি, মানে 2r মানে ডায়ামিটার। সো সেমি সার্কেলের এরিয়া যখন করি, ইটস বেসিক্যালি πr² যেটা, সেটার হাফ, রাইট? সো এরিয়া অফ আ সার্কেল আমরা জানি হচ্ছে πr²। সো এরিয়া অফ আ সেমি সার্কেল ইজ হাফ πr², রাইট? প্যারামিটার, সেমি সার্কেলের যে প্যারামিটার। আচ্ছা, সো আমরা জানি যে একটা সার্কেলের প্যারামিটার হচ্ছে 2πr, রাইট? বাট when it's a সেমি সার্কেল, এটা হচ্ছে আমরা এতটুকু ডিস্টেন্সটা বের করতেছি, রাইট? এটা হচ্ছে 2πr/2, অর্থাৎ πr, ঠিক আছে? বাট now that it's a সেমি সার্কেল, আমাদের এই লেন্থটাও কিন্তু বাকি আছে, ঠিক আছে? অর্থাৎ এই যে লেন্থটা, এটাও তো আমাদের প্যারামিটারের মধ্যে পড়তেছে, তাই না? বিকজ এটা হচ্ছে ফিগারের আউটসাইড পোর্শনের একটা পার্ট। সো এখানে যে 2r, এটাও আমাদের অ্যাড করে দিতে হয়, রাইট? সো πr প্লাস 2r, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর দ্য প্যারামিটার অফ আ সেমি সার্কেল। অ্যান্ড এরপর আসতেছে হচ্ছে এরিয়া অফ আ রেগুলার হেক্সাগন। আচ্ছা, সো একটা জিনিস আবার আমরা এখানে খেয়াল করি, আমরা জানি যে এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল হচ্ছে আমাদের √3/4 a²। সো এরিয়া অফ আ হেক্সাগন ইজ বেসিক্যালি 6 টাইমস অফ দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল, ঠিক আছে? বিকজ আমরা একটা হেক্সাগনের ভিতরে 6টা রেগুলার হেক্সাগনের ভিতরে হচ্ছে আমাদের 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল থাকে, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে একটু যদি ড্র করে দেখা এইদিকে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমাদের ছয়টা ইকুয়াল এরিয়া থাকে, ঠিক আছে? সো এটাকে এই হচ্ছে আমাদের √3/4 a²। সো মানে এই পুরাটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল। সো বেসিক্যালি আমরা জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল এরিয়া হচ্ছে √3/4 a²। সো when it comes to hexagon, we multiply it by 6 into √3/4 a², which is equal to 3√3/2 a², ঠিক আছে? And that's how we got the formula. So একটা রেগুলার হেক্সাগনের ভিতরে হচ্ছে আমাদের 6টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল থাকে। সো এই জন্য কিন্তু হচ্ছে আমরা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গলের যে এরিয়া √3/4 a², সেটাকে যদি ইন্টু 6 করি, তখনই আমাদের হচ্ছে এরিয়া অফ আ রেগুলার হেক্সাগন 3√3/2 a²। অ্যান্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গলে a এর ভ্যালু হচ্ছে ওয়ান অফ দ্য সাইডস, অ্যান্ড রেগুলার হেক্সাগনের ক্ষেত্রেও আমরা জানি যে রেগুলার হেক্সাগনে অল অফ দ্য 6 সাইডস আর ইকুয়াল টু ইচ আদার। সো এটা যদি এই হয়, ইটস লাইক দ্যাট আর কি। এটা যদি একটু কনফিউজিং লাগতে পারে, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? বেসিক্যালি এটা √3/4 a²,
ঠিক আছে, সেম গোজ ফর অল ফোর অফ দিজ আর কি, সব ভিতরে হচ্ছে √3/4 a², বাইরে হচ্ছে এক একটা লেন্থ হচ্ছে এই। সো এই জন্য ফাইনাল যে আমাদের এরিয়া অফ আ রেগুলার হেক্সাগন আসতেছে সেটা হচ্ছে 3√3/2 a²। আচ্ছা, সো এখন যেটা এখন বলছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ আ লেন্থ অফ 10 in one side. What will the area of the triangle be? So area of an equilateral triangle formula হচ্ছে ঠিক আছে, আমাদের এর ভ্যালু হচ্ছে আমরা জানি 10, সো √3/4 10², সো √3/4 into 100, so 25√3. সো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড যদি হয় 10 তখন ওইটার এরিয়া হচ্ছে 25√3. সো পরের যে ম্যাথটা এখানে বলতেছে যে এরিয়া অফ আ রেগুলার হেক্সাগন ইজ ইকুয়াল টু 153 অর্থাৎ √3 আর কি। ঠিক আছে, 150√3 হচ্ছে এরিয়া অফ আ রেগুলার হেক্সাগন। সো হোয়াট ইজ দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দি হেক্সাগন? সো আমরা জানি যে ফর্মুলা হচ্ছে 3√3/2 a² is equal to 150√3, right? where we know যে এই হচ্ছে ওয়ান সাইড অফ আ রেগুলার হেক্সাগন আর কি। সো ফিগারটা যদি ড্র করি এদিকে, সো ওয়ান সাইড অফ আ রেগুলার হেক্সাগন হচ্ছে এই, অ্যান্ড দ্য এরিয়া অফ আ রেগুলার হেক্সাগন ফর্মুলা হচ্ছে 3√3/2 a², which is equal to 150√3. এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি ভেরি সিম্পলি √3 অ্যান্ড √3টা আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে, বিকজ এটার হচ্ছে ডেসিমালে আসতেছে and it's gonna mess up the whole value. সো এখন আমাদের হচ্ছে 3a²/2 is equal to 150. 150 times 2/3, a² is equal to 150 times 2 divide by 3, ঠিক আছে, is equal to 100. সো a² যদি হয় 100, এই হচ্ছে +-10, আমরা জানি লেন্থ অফ আ সাইড ক্যানট বি নেগেটিভ, সো এই জন্য আমরা হচ্ছে এটা a is equal to 10 দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এখনের ম্যাথটা বলতেছে যে which of the following figures have largest area? আচ্ছা, a 3-4-5 ratio triangle with a hypotenuse of 25 inches, ঠিক আছে, hypotenuse মানে this is a right triangle, ঠিক আছে। সো এটা রেশিওটা কি বলতেছে? রেশিও হচ্ছে 3-4-5, that is the ratio, ঠিক আছে, that is not the actual length of the sides of the triangle, that is the ratio of the sides of the triangle. সো এখন বলতেছে যে hypotenuse of 25 inches, অর্থাৎ এইটা আমরা জানি hypotenuse is 25, অর্থাৎ 5 is 25, and এটাকে আমরা 5 কেন ধরছি? বিকজ the hypotenuse of a triangle is the maximum value. So 5 যে রেশিওটা that is equal to 25. তার মানে কি এটা ইন্টু 5 হয়েছে, 3টাকে যদি ইন্টু 5 করি 15 হবে, 4টাকে ইন্টু 5 করি 20 হবে, রাইট? সেম রেশিওতে, এটা ইন্টু 5 রেশিওতে বাড়ছে, এটাও ইন্টু 5 রেশিওতে বাড়বে, এটাও ইন্টু 5 রেশিওতে বাড়বে। তো এখন আমরা জানি যে এইটার লেন্থ হচ্ছে 15, হাইট হচ্ছে 20, সো এরিয়া হাফ ইন্টু 15 ইন্টু 20 equal to 150, ঠিক আছে, 20/2 10, 10 into 15 150. সো এখন যেটা করতেছি আমরা, যেহেতু আমাদের এখানে 5টা অ্যান্সার অপশনে আলাদা করে হচ্ছে আমাদের এরিয়া বের করতে হবে 5টা, হোয়াট আই এম ডুইং ইজ আমি হচ্ছে এক সাইডে সবগুলো জাস্ট ভ্যালুটা লিখে রাখতেছি যাতে পরে আমরা ভুলে না যাই। সো এর ভ্যালু হচ্ছে আমাদের 150, বি সি ডি ই এখনো বের করি। So I'm not sure air value 150, we can just wipe this out to have more space.
এবার বলতেছে a circle with a diameter of 20 inches একটা সার্কেলের ডায়ামিটার যদি হয় 20 তার রেডিয়াস হবে 10 রাইট সো এরিয়া is equal to pi r square is equal to 100 pi ঠিক আছে সো আমরা এটাকে 3.142 করে 314 ওইটা লিখতে পারি বাট অ্যাজ অফ ইয়ার আমি জাস্ট এটা হোল নাম্বারেই রাখতে চাচ্ছি ডেসিমালসে নিতে চাচ্ছি না সো 100 pi রেখে দিলাম so now we can wipe this out as well এবার বলতেছে a square with a 20-inch diagonal ঠিক আছে সো আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রে এটা যদি a হয় এটা যদি a হয় এটাকে বলি আমরা a√2 সো a√2 যদি হয় 20 সরি হ্যাঁ সো a√2 20 সো a is equal to 20/√2 সো √2 দিয়ে যদি দুই সাইডে মাল্টিপ্লাই দেই 20√2/2 10√2 ঠিক আছে 10√2 সো এরিয়া হচ্ছে আমাদের 10√2 হোল স্কোয়ার 10 স্কোয়ার 100 √2 স্কোয়ার 2 100 টাইমস 2 200 সো এখন কি আমরা এইটা মুছে দেই যেহেতু আমাদের ভ্যালু চলে আসছে আচ্ছা সো এখন বলতেছে a regular hexagon with a side equal to 10 inches so regular hexagon মানে হচ্ছে 6টা সাইড ইকুয়াল টু ইচ আদার সো ফর্মুলা আমরা জানি 3√3/2 10 স্কয়ার সেটা আমরা জানি 10 স্কয়ার 100/2 50 50 times 3 150√3 এরপর ফাইনাল যেটা ই নাম্বারে বলতেছে রেক্ট্যাঙ্গুলার উইথ সাইডস অফ 20 and 30 সো এটা আমি আর যদি না লিখি এটা হচ্ছে 10 times 30 আচ্ছা সো নাও উই হ্যাভ অল 5 অফ দ্য ভ্যালুস সো আমরা হচ্ছে 300 এর চেয়ে এটা ছোট সো অটোমেটিকলি বাদ করে দিতাম এখন 150√3 তাই না 150√3 কি 300 এর চেয়ে কম না বেশি জিনিসটা হচ্ছে এটা যদি √4 হইতো তখন এটা হইতো 300 বাট √3 যে হতো তার মানে কিন্তু 150√3 ইজ অ্যাকচুয়ালি স্মলার দ্যান 300 রাইট কারণ 150√3 হচ্ছে লেস দ্যান 2 √3 এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 2 সো যেহেতু √3 এর ভ্যালু ইজ লেস দ্যান 2 সো এই ক্ষেত্রে 150 টাইমস √3 কিন্তু লেস দ্যান 300 হচ্ছে সো এই কারণে কিন্তু আমরা এটাকে বাদ করে দিতে পারতেছি এখন একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে 100 পাই এর ভ্যালু কত 100 পাই আমরা জানি পাই হচ্ছে 3.142 সো 100 পাই অর্থাৎ 3.142 টাইমস 100 কিন্তু 314.2 সামথিং আসবে ঠিক আছে 3.142 ইন মাল্টিপ্লাই বাই 100 হয় 314.2 আসতেছে সো এটা কিন্তু গ্রেটার দ্যান 300 রাইট সো এই ক্ষেত্রে the B number যে answer that is the largest value and সেটা করে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এই পুরা আইবিএ বিবিএ অ্যাডমিশনের ম্যাথ কোর্সের শেষতম যে ম্যাথটা সো এখানে বলতেছে যে if the radius is doubled and the height is divided by 3 what will be the ratio of the new volume to the original volume of a cylinder আচ্ছা so new volume divided by old volume আচ্ছা সো আমরা জানি যে দ্য ভলিউম অফ আ সিলিন্ডার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সো ওল্ড ভলিউম যেটা ওল্ড ভলিউমে কিন্তু কোনো চেঞ্জ নাই সো ওল্ড ভলিউমে আমরা যে অরিজিনাল যে ফর্মুলাটা সেটাই কিন্তু লিখতে পারি তাই না পাই আর স্কোয়ার এইচ নিউ ভলিউমের ক্ষেত্রে
বলতেছে দ্য রেডিয়াস ইজ ডাবল, অর্থাৎ এখানে রেডিয়াস কত ছিল আর, এখানে 2r হবে, ডাবল, দ্য রেডিয়াস ইজ ডাবল, পাই আর স্কোয়ার, আরটাই 2r হয়ে গেল, 2r স্কোয়ার h, অ্যান্ড দ্য হাইট ইজ ডিভাইডেড বাই 3, অর্থাৎ এখানে যেটা ছিল এটা ডিভাইড বাই 3 মানে h বাই 3. সো ফার্স্টে হোয়াট উই ক্যান ডু ইজ আমরা হচ্ছে পাইটা কেটে দিতে পারি, ঠিক আছে। এরপর আমরা এটা যদি স্কোয়ার করি, 2r হোল স্কোয়ার যদি করি ইটস 4r স্কোয়ার h বাই 3 ডিভাইড বাই r স্কোয়ার h. অ্যাগেন আমরা কিন্তু r স্কোয়ার h অ্যান্ড r স্কোয়ার h কেটে দিতে পারি উপর এটার সাথে এটা, সো তখন আমাদের কি আসতেছে 4/3/1 which is 4/3. So that is the ratio of the new volume to the original volume of a cylinder. আচ্ছা, সো এটা করেই কিন্তু আমাদের এই যে আইবিবি অ্যাডমিশনের যে ম্যাথ যে কোর্সটা সেই কোর্সের ক্লাসেসগুলো শেষ হয়ে গেল। সো আমি আশা করছি যে আমি যা পড়িয়েছি গত 12 লেকচার মিলায়া, সেখান থেকে আপনারা কিছুটা হলেও শিখেছেন, কিছুটা হলেও আপনাদের আইবিবি অ্যাডমিশনের যে প্রিপারেশন নেবে সেখানে আই হোপ যে অনেক বেশি আপনাদের হেল্প করেছে। বাট আই উড বি হ্যাপি যে আপনাদের একটু হলেও যদি আপনাদের প্রিপারেশনটা ইজি হয়ে থাকে এই কোর্সটা করার পর। সো আইবিবিএ যে অ্যাডমিশন এক্সামটা, এই এক্সামটা নিয়ে আমার আপনাদের প্রতি একটাই অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে অলওয়েজ ট্রাই টু ডু দিস ম্যাথ ইন টাইম, বিকজ আমরা যেটা দেখি যে এই ম্যাথগুলো কিন্তু তেমন ডিফিকাল্ট কিছু না, এগুলো কিন্তু হচ্ছে আমরা ক্লাস 6-7 থেকে আস্তে আস্তে করা শুরু করছিলাম, 8-9-এও যেও কিছু ম্যাথ করছি আর কি। সো এগুলো কিন্তু খুব যে ডিফিকাল্ট সেরকম কিন্তু কিছু না, বাট হোয়াট দে ওয়ান্ট টু সি ইজ যে আপনি কি টাইম মতো আপনার ম্যাথগুলো শেষ করতে পারতেছেন কি না, আপনি কি ওই 90 মিনিটসের মধ্যে আপনি 75-এর মধ্যে কত বেশি অ্যান্সার করতে পারবেন, সেটাই ওরা দেখতে চাচ্ছে আর কি, তাই না। সো ইটস নট অনলি অ্যাবাউট আপনি ম্যাথগুলো পারেন কি পারেন না, ইটস অলসো অ্যাবাউট আপনি ম্যাথগুলো কি সময়ের মধ্যে করতে পারতেছেন কিনা, অ্যান্ড আপনার যে কম্পিটিটার্স সেই কম্পিটিটাররা যত টাইমে করতে পারতেছেন আপনি কি সেটার চেয়ে আরও জলদি করতে পারতেছেন কিনা। সো ইট ডিপেন্ডস আ লট অন হাউ ফাস্ট ইউ আর ইন ডুইং দিস ম্যাথ। সো হচ্ছে আমরা জানি যে 3টা সেকশন থাকে আইবিবি অ্যাডমিশনে, আপনার ইংলিশ, ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যাল। সো আমি যেটা আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি আমরা হচ্ছে ইংলিশটা আগে করে ফেলার। আমরা জানি যে পুরো এক্সামটা 90 মিনিটসের 75টা এমসিকিউ থাকে। সো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাতে আমি অলওয়েজ স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করি হচ্ছে আপনার যে ইংলিশ সেকশনটা, সেই ইংলিশ সেকশনটা একটু আগে কভার করা। এটার কারণটা হচ্ছে বিকজ ম্যাথটা আমরা যখন করতে যাই আমাদের ভুল হতে পারে, ঠিক আছে। আমরা ম্যাথটা শুরু করার আগে আমরা জানি না যে আমরা কি অ্যান্সারটা কি পাবো না, হয়তো অ্যান্সারটা পেলাম, এরপর দেখলাম যে আমাদের 5টা যে অপশন আছে কোনোটার সাথেই ম্যাচ করতেছে না, রাইট। সো তখন আমরা একটু টেনশনে পড়ে যাই। সো এই জন্য আমি যেটা সাজেস্ট করি যে আগে ইংলিশটা করেন, বিকজ ইংলিশটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আপনি জানবেন, আবার ওই মুহূর্তে আপনি কোনো কিছু সলভ করা লাগবে না। আপনি যদি একটা ওয়ার্ডের মিনিং জানেন আপনি আগে থেকেই জানবেন, ওই মোমেন্টে আপনার তেমন কিছু আর কি করার নেই যদি আপনি না পেরে থাকেন। সো এই জন্য আমি অলওয়েজ বলি যে ইংলিশটা আগে করতে, কারণ এখানে আপনার সময়টা খুবই কম লাগে ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যালের চেয়ে। ওইখানে আপনি 30 মিনিটস যদি করেন অ্যান্ড দেন 30 মিনিটস আপনি ধরেন ইংলিশে মিনিমাম 18 থেকে 20টা অ্যান্সার করলেন, এরপর আপনি অন্য সেকশনের জন্য ম্যাথে আপনার একটু টাইম লাগে, ম্যাথে সবচেয়ে বেশি টাইম লাগে বিকজ আপনার অ্যানালিটিক্যালে মার্কস কম থাকে, অ্যানালিটিক্সে আপনার 15 থেকে 20 মার্কস থাকে, যেখানে আপনার ম্যাথে থাকে 25 থেকে 30 মার্ক। সো ম্যাথটা আমি বলবো যে সবচেয়ে বেশি সময় লাগে করার, বা তাও ডিপেন্ডস আপনি কোনটাতে ভালো। আপনার যদি মনে হয় আপনি অ্যানালিটিক্যালটা আগে করে ফেলতে পারেন আপনি অ্যানালিটিক্যালটা আগে করবেন, বাট আমি সাজেস্ট করবো যে ম্যাথটা সেকেন্ডে যাওয়ার আফটার ইংলিশ, বিকজ অ্যানালিটিক্যালে কিছু সময় আপনার 1-2টা পাজলস থাকে যেটা আপনি হয়তো সলভ করতে অনেক বেশি সময় লাগে, ঠিক আছে। সো বেস্ট হয় যে অ্যানালিটিক্যাল যেহেতু টাইম কনজিউমিং অ্যান্ড দেখা যায় যে একটা পাজলে হচ্ছে আপনার 5টা মার্কস থাকে। সো এই জন্য আপনি ওই মুহূর্তে আপনি যদি ওই পাজলটা না বুঝেন তখন কিন্তু আপনার 5 মার্কই অ্যাট স্টেক। তখন আপনার কাছে মনে হতে পারে যে আমি কি এই 5 মার্কই ছেড়ে দিব, 5 মার্ক ছেড়ে দিলেও তো অনেক বড় একটা সমস্যা হয় আমার। সো এই ক্ষেত্রে আমি বলি যে ম্যাথটা আগে করবেন ইংলিশের পর, তারপর ইংলিশের পর ম্যাথ করার পর লাস্টে হচ্ছে আপনি অ্যানালিটিক্যালটা করবেন। বাট অ্যাগেন এটা এক্সাম স্ট্র্যাটেজিটা ইজ কমপ্লিটলি আপ টু ইউ, আপনি কোনটাতে ভালো, আপনি যেটাতে ভালো ট্রাই করবেন সেই সেকশনে বেশি করে অ্যান্সার করা আফটার আপনি সব সেকশন কমপ্লিট করেন। সাচ এজ আপনার ইন্ডিভিজুয়াল 5 মার্ক 3টা সেকশন উঠানোর পর যে সেকশনটা আপনি মনে করেন আচ্ছা এটাতে আমি স্ট্রংগেস্ট, ওই সেকশনে আপনি সবচেয়ে বেশি অ্যান্সার করা ট্রাই করবেন, কারণ তখনই আপনার মার্কসটা বাকিদের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। আপনি যদি ইংলিশে স্ট্রং হন ট্রাই করবেন ইংলিশের সবগুলো অ্যান্সার করার আগে, আফটার 3টা সেকশনে 5 মার্ক উঠান। আপনি যদি ম্যাথে স্ট্রং হন তারপর সবগুলো 5 মার্ক উঠানোর পর আপনি ম্যাথের জন্য ট্রাই করবেন, অ্যান্ড ইটস লাইক দ্যাট আর কি। সো আমার পক্ষে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা করতে।
আমি আশা করছি যে আপনারা কিছু না কিছু হলেও এই কোর্স থেকে শিখেছেন মানে এই কোর্সটা আপনাদের আইবিএ বিবি অ্যাডমিশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু যে খালি আইবিএ বিবি অ্যাডমিশনের জন্য তাও কিন্তু না, এটা আপনার বিউপি এফবিএসের যে ভর্তি পরীক্ষা সেখানে হেল্প করবে, আপনার যে ডিফারেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে এনইসইউ, আইইউবি, ব্র্যাক, সেখানেও হেল্প করবে। অ্যান্ড আরও কিছু সাচ এস জেইউআইবিএ, এখানেও আমি জানি যে ভর্তি পরীক্ষায় আপনার ম্যাথ এগুলো থাকে। সো এগুলো আপনার অনেক ডিফারেন্ট ভর্তি পরীক্ষায় কিন্তু আপনার হেল্প করবে। সো আই হোপ যে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, অনেক কিছুই ধরতে পেরেছেন। অ্যান্ড আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য। অ্যান্ড আশা করছি আপনাদের কারো না কারোর সাথেই আমার দেখা হয়ে যাবে আইবিএ ক্যাম্পাসে। এর আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।